ভাই কিছু বলবা? শোনেন, বিপদে পড়ে আপনার কাছে আসছি। বিপদ? কিসের বিপদ তোমার? হয়েছে কি ভাই, আমার স্বামীটা না খুব অসুস্থ। আজকে 1 সপ্তাহ হলো বিছানায় পড়ে গেছে, খুব জ্বর, মাজায় প্রচণ্ড ব্যথা পাইছে। তো কাজ করতে যায় ঘরে একটা টাকাও নাই, একটা ওষুধও আনতে পারতেছে না। যদি কিছু টাকা দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। টাকা দিমু, কিন্তু টাকা লিয়া তুমি টাকা দিতে পারবা না। দেখেন, আপনি টাকা যেমনি হোক আমি শোধ করে দিব। আমার স্বামী সুস্থ হলে তো কাজে যাইব, তখন আপনার টাকাগুলো আমি দিয়া দেব। কারণ এর আগে তোমার স্বামী টাকা নিয়েছিল, ঠিকভাবে কাজ কাম করে নাই ভালো থাকতে, আর এখন তো অসুস্থ, তাহলে কই থেকে দিবা বলো? না দেখেন, একটু দয়া করেন, আপনার টাকা আমি বলতেছি তো যেভাবে হোক শোধ করে দেব। শোধ করবা না? তোমার আমি কেমনে টাকা দিই? তুমি তো শোধ করতে পারবা না বলে তুমি টাকা শোধ করতে পারবা না, বুঝছো? খোদাই পারুম আমি, দেখেন দরকার পড়লে আমি নিজে কাজ করুম মাঠে ঘাটে, তাও আপনার টাকা শোধ করে দেবো। তাও আমার কিছু টাকা দেন, আমার ফিরাই দিয়েন না। আচ্ছা, তুমি যখন এত করে বলতাছো, তাহলে আর একটা কথা কি জানো, আমি আমার বেনার সাথে কিন্তু কাউকে আমি টাকা দিই না। বিনার সাথে মানে বুঝলাম না আপনার কথা। আমি তোমার একটা প্রস্তাব রাখবো, যদি তুমি এটা মানো তাহলে আমি তোমার টাকা দেবো। কি প্রস্তাব ভাই? প্রস্তাব বলতে কত টাকা লাগবে তোমার, তাই বলো? বেশি না, 10,000 হলেই হয়ে যাবে। মাত্র 10,000? জি। আচ্ছা শোনো, জি। তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে 10,000 কেন, আমি তোমাকে 15,000 দেবো। কি বলতেছেন আপনার কথা? মানে আপনার কি ঘরের কাজকাম করতে হবে ভাবির সাথে? সব করে দেবো, সমস্যা নেই। মাসে মাসে আপনি আমার বেতন থেকে কাইটা রেখেন, তাও তো হইব। এই যে এক লাইন বেশি বুঝলা দেখি, এই জন্যই তোমাকে টাকা পয়সা দিতে মন চায় না, বুঝছো? তাহলে কি ভাই? আর আমার কাছে তো এমন কোনো কিছু নাই আপনাকে দেবো বলেন। জানেনই তো আমরা একটু ভাড়া বাড়িতে থাকি। আছে আছে, তোমার কাছে অনেক সম্পদ আছে, টাকার চাইতেও মূল্যবান। আমার কাছে বিনিময় কি জানো, তুমি আমার একটু খুশি করবা, আমি তোমাকে টাকা দেব। ছি ভাই, আপনি কি বলতেছেন এগুলি? ভেবে দেখো, তোমার স্বামী অসুস্থ, তুমি কি করবা? তাছাড়া আমি এমনিতেও তোমাকে আমার টাকা দেওয়ার খুব একটা ইচ্ছা নাই, কারণ তোমার স্বামী অসুস্থ, তুমি কই থেকে দিবা? দেখেন ভাই, একটু দয়া করেন, এরকম কথা বলেন না, আমার পক্ষে সম্ভব না। আরে দয়া করে তো বলতাছি, বুঝো না কেন? তোমার প্রতি আমার দয়া হয়েছে দেখি তো আমি রাজি হইলাম। আমার স্বামীটা অসুস্থ, পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকবো, বুঝেন না কেন? স্বামীর যদি চিকিৎসা করাইতে চাও তাহলে এটা তো কাকতি মিনতি করো না, বুঝছো? রাজি হয়ে যাও, টাকা নিয়ে যাও। আচ্ছা, আপনার কথায় আমি রাজি, তাহলে চলো। ঠিক আছে, তাহলে আমাকে খুশি করে দাও। আচ্ছা চলো, ঠিক আছে, চলো। পরে আসি। দাঁড়াও। কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। কেন ভয় লাগে? আমি একটা দিন মাত্র আপু, বাপের বাড়িতে গেছি। আমার কোনো দোষ নাই আপা, আমি আসছিলাম কিছু তুমি থাকার থামো। জন্য। আমি একটা দিন মাত্র বাপের বাড়িতে গেছি, তার মধ্যে এই অবস্থা। একটা মেয়ে সুযোগ নিয়ে তুমি ঘরের মধ্যে নষ্টামি করতে যাচ্ছ, তাই না? আমি সব শুনছি এখানে দাঁড়ায় দাঁড়ায়। কি বলতাছো তুমি এগুলা? কি শুনছো তুমি? কি শুনছি আমি, তাই না? কি শুনছি? তোমার যে চরিত্র কত ভালো এটা আমার জানা আছে আগে থেকে, তুমি যে কত খারাপ। আমি বিয়ে হয়ে আসে থেকে দেখি একটার পর একটা অঘটনা ঘটতেই আছে। তারপরে বাচ্চাগুলো যেটা না থাকতো না, আমি কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম আমার বাপের বাড়িতে। যাও না কেন, তোমাকে ধরে রাখছি আমি, হ্যাঁ? যাই না কেন, শুধু বাচ্চার মুখ তাকায় পড়ে আছে তোমার সংসারে। আর শোনো বোন, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। আর তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে দিচ্ছি। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো নাকি? এত গরম দেখাচ্ছ টাকা? তুমি দিচ্ছ টাকা, কামাই তো আমি করি নাকি? তুমি চুপ থাকো। তোমার কত টাকা লাগবে বলো? 10,000 টাকা। 10,000? আমি দাঁড়া, আমি টাকা আনছি। ওরে আজকে এই না, তোমার 10,000 টাকা। এবার খুশি তো? আপু, আমি টাকাটা সময় হলে আপনাকে ফেরত দিয়ে দিব। আপনি আমার অনেক উপকার করলেন আপু, আমি এই ঋণ আপনার শোধ করতে পারবো না কোনোদিন। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এই, আর কোনো সুযোগ আছে? তুই চলে টাকা দিলি, ও জামাই পঙ্গুয়া পড়ে আছে, এই টাকা দিব কবে? দেয়া পারবো কোনোদিন? হ্যাঁ? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি চলো ঘরের মধ্যে যাই সাইজ। আরে বল তো তোরা, আমি দেখা মজকা চল। আরে